যে কোনো সাধারণ কিছুকে অসাধারণ তৈরি করা যায় রান্নার মাধ্যমে। আর আমি আমার মায়ের টিপসটা অবলম্বন করে এই রান্নাটা করে আমি আমার বাচ্চাদেরকে দেই, বাচ্চারাও খুব চেটেপুটে খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। কথায় আছে, যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়। তেমনি আমি সকালবেলা চলে গেলাম মাছ কেনার জন্য। আমি অল্প করেই মাছ কিনি, কারণ ফ্রিজের মাছটা আমি বেশি দিন রেখে খেতে পাই না। আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ এবং রুই মাছ। রুই মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, আজকে রান্না করব তেলাপিয়া মাছ। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হলুদ মরিচ মাখিয়ে। আর এই তেলাপিয়া মাছ রান্না করবো আমি সরিষার তেলে। সরিষার তেলের খাবারটা কিন্তু অসাধারণ। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা ট্রাই করতে পারেন। সবগুলো তেলাপিয়া মাছের টুকরো আমি দিয়ে দিলাম। আর এখানে সাথে রান্না করব কুমড়া। যদি কুমড়া এবং তেলাপিয়া মাছ একসাথে রান্না করি তাহলে বাচ্চারা কিন্তু খেতে চাবে না। ছোটবেলা মা কিন্তু আমাদেরকে এভাবে আলাদা করে রান্না করে দিত, আর খুব অনায়াসে সবজিগুলো খেয়ে ফেলতাম। তাই আমি এখানে অফ ক্যামেরায় কুমড়ার পিসগুলো নিয়ে নিয়েছি কেটে। একটু পাতলা করে আমি কুমড়ার পিসগুলো কেটেছি। অন্য চুলার ভিতরে হলুদ মরিচ মাখিয়ে সরিষার তেলের ভিতরে কুমড়ার পিসগুলো ভেজে নিব। ওদিকে কুমড়ার পিসগুলো হতে থাকছে, এদিকে আমি তেলাপিয়া মাছের টুকরোগুলো সব তুলে ফেললাম। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। এই ফাঁকে আবার কুমড়ার পিসগুলো উল্টিয়ে দিলাম। যদি সবকিছু কাটা থাকে তাহলে দুটো চুলা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। যদি ইচ্ছা থাকে তাহলে সবকিছু সম্ভব হয়ে যায়। তাই এখানে আমি মশলা কষিয়ে তার ভিতরে তেলাপিয়া মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর অন্য চুলার ভিতরে কুমড়ার টুকরোগুলো হতে থাকছে। ওখানে চুলার আঁচটা কিন্তু লো হিটে দিয়ে দিয়েছি। কুমড়ার পিসের টুকরোগুলো হয়ে গেছে, তার ভিতরে এখানে পেঁয়াজ দিয়েছি। সব মশলা দিয়ে সবকিছু কষিয়ে তার ভিতরে কুমড়া পিস টুকরোগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন লোভনীয় হয়েছে। যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে। আর এখানে তেলাপিয়া মাছ থেকে পানিটা শুকিয়ে আসলে যে তেল তেল ভাবটা উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে যে মাছটা রান্না হয়েছে। আর ওখানে আবার কুমড়ার পিস থেকে যে পানিটা উঠে আসছে, চুলার আঁচটা লো হিটে রেখেই রান্নাটা করব। তাহলে কুমড়ার পিসগুলো কিন্তু আস্তে থাকবে আর সবগুলোতে সিদ্ধ হয়ে যাবে। তখন খেতে ভীষণ মজা লাগবে। বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খাবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে নিয়েছি কুমড়োর পিস একটা, সাথে নিলাম তেলাপিয়া মাছ থেকে এক টুকরো। ভাতগুলো মেখে নিচ্ছি, পুরো হলুদ হয়ে গেছে ভাত। মুখে দিলাম, সাথে আবার নিয়ে নিলাম একটা কাঁচামরিচ। সাথে একটা কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু আরো অসাধারণ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন, ফলো দিয়ে আমার সাথে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।